আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা চলছে, সবাই সবার পাশে দাঁড়াও, মহিলাকে সাপোর্ট করো। এখানে তো মহিলারা উল্টো পাল্টা মহিলাদেরকে অসম্মান করছে। কিছুদিন আগেই আমরা যেটা দেখলাম, আমরা নিজেরা খুবই মানে আমরা নিজেরাই খুব কষ্ট পেয়েছি। আমিও পার্সোনালি ফোন করেছিলাম জানতে যে ঘটনাটা কি। তুমি বাধ্য হলে যেতে কমপ্লেন করতে, মানে বিষয়টা এতটাই মাথার উপর দিয়ে? হ্যাঁ, কারণ দেখো একটা সবকিছুর একটা তো লিমিট আছে। আমি অলওয়েজ ইগনোর করে গেছি। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু। দেখো আমি তো খুব নগণ্য, আমাদের মুখ্যমন্ত্রীকে ছাড়ছে না, কাউকে ছাড়ছে না। এখন সবাইকে মানে আমার অনেক কালিগদেরকেও এই ট্রোলিং এর শিকার হতে হয়েছে। তো আমি চেষ্টা করেছি যে না, এগুলো একটু বন্ধ হওয়া উচিত। এই যে বাক স্বাধীনতা আছে বলে যে তুমি এর অপব্যবহার করবে, তোমরা নিজেদের ফ্রাস্ট্রেশন তোমরা কমেন্ট করবে। বা আমার সবথেকে খারাপ লাগে যেটা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা চলছে, সবাই সবার পাশে দাঁড়াও, মহিলাকে সাপোর্ট করো। এখানে তো মহিলারা উল্টো পাল্টা মহিলাদেরকে অসম্মান করছে। তাহলে তো মানে অন্য সবাই সুযোগ পাবেই মহিলাকে ডিসরেসপেক্ট করার বা তাকে নিচু করার। তো আমি এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে। তো আমি সেই জন্য আমাদের প্রশাসনের আমি হেল্প চেয়েছি যে এই যে জঘন্য জঘন্য এআই ভিডিওস করা আর আমরা সফট টার্গেট, আমাদেরকে নিয়ে যে অসভ্যতামিগুলো চলছে, আমি মনে করি যে যতটা পারি আমি চেষ্টা করেছি যে প্রশাসনের হেল্প নেওয়ার। তোমার মনে হয় যে এটা নিয়ে একটা আইন বা কিছু একটা হোক? আমি এটা চাই যে এই যে সোশ্যাল মিডিয়াতে যে যার মতো নোংরা অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে বা বিলো দা বেল্ট জঘন্য জিনিসগুলো, আমার মনে হয় এখানে একটা রুলস আবার আমার মনে হয় আসা উচিত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আমি এটা মনে করি, কারণ প্রত্যেকটা মানুষের সম্মান আছে। আমি একা মহিলা নয়, অনেক গ্রামের মহিলাদেরকেও উল্টোপাল্টা ভাবে বা অনেক ধরো বিভিন্ন পুরুষদেরকেও, আমি শুধু মহিলাদের কথা বলবো না, মহিলারা বেশি টার্গেট, এটা অলওয়েজ। তো এটা আজীবন হয়ে এসছে, মানে আমরা কিছু করলেই সেটাই সবথেকে বড় দোষ হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে মহিলারা মহিলাদের পাশে থাকা উচিত। আজকে তুমি কমেন্ট করছো, উল্টোপাল্টা কথা বলছো, তো আমার মনে হয় একটা মহিলাকে মানে যার ব্যাপারে কমেন্ট করছো তাকে সাপোর্ট করা উচিত যে তুমি কেন বলছো। তোমার বাড়িতেও তো মা বোন আছে, তোমারও তো ফ্যামিলি আছে, তোমার বউ বাচ্চা আছে, তোমার পরিবারের লোক আছে। তো তুমি কোনো রিজন না জেনে তুমি একটা মানুষকে কেন ডিমিন করবে? আমার কাছে এটাই মনে হয়।